পুলিশকে তো এবার ভাবতে হবে পুলিশের এই ভয়ঙ্করতম বিশ্বাসযোগ্যতাহীন অবস্থার জন্য দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েলের পদত্যাগ যদি বাংলার মানুষ চেয়ে থাকতে পারে, পুলিশের একাংশ যদি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার পক্ষে থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সরিয়ে দেওয়া হবে না? পুলিশ মন্ত্রী পাচ্ছেন না, অন্য কাউকে পুলিশ মন্ত্রী করা হোক। কি হয়েছিল কুলতলিতে যার জন্য এই প্রতিক্রিয়া আমরা দেখছি? একবার মনে করা চেষ্টা করি, আসুন। কলুষিত কুলতলি, 4 অক্টোবর শুক্রবার ছিল, মহিষমারীতে কোচিংয়ে যায় ছোট্ট উমা। উমার বয়স 10 বছর। পুজোর মধ্যে শেষ কয়েকদিন টিউশন ছিল, সেই টিউশনে যায় ছোট্ট উমা। সন্ধে পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। দুপুরে টিউশন ছিল, সন্ধে হয়ে গেছে কিন্তু উমা বাড়ি ফেরেনি। ভোর রাতে পাশের জলা থেকে উদ্ধার হয় উমার দেহ। আবারও বলছি, এই নামগুলো শুধু বদলে যাবে, এই নামগুলো বদলে যাচ্ছে, ঘটনাগুলো এক থাকছে। কুলতলির জায়গায় হয়তো নামখানা, নামখানার জায়গায় হয়তো পাথর প্রতিমা, পাথর প্রতিমার জায়গায় হয়তো মাথা ভাঙা, মাথা ভাঙার জায়গায় হয়তো হাবড়া, হুগলি, হরিদেবপুর। নামগুলো বদলে যাচ্ছে হয়তো তারিখ পে তারিখ। এভাবেই আমার আপনার বাড়ির মেয়ের সাথে ঠিক এভাবেই ঘটনাগুলো ঘটবে। তারপরে অবশ্যই একজনকে গ্রেপ্তার করা হবে, অভিযুক্ত দিব। সারাদিন ধরে 5ই অক্টোবর সারাদিন ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। কেন? কারণ ধর্ষক এত সাহস কোথা থেকে পাচ্ছে? এত ঘটনার পরেও ধর্ষকেরা সাহস কোথা থেকে পাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তার সিস্টেম ঠিক সেভাবেই রেখে দিয়েছে, যার জন্য ধর্ষকেরা বুক চিতিয়ে ঘুরে বেড়াতে পারছে। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস করা হচ্ছে সাধারণ মানুষের ওপর। সাধারণ মানুষ কি চেয়েছে? সোনা দানা। সাধারণ মানুষ নবান্নে বসতে চেয়েছে না, সাধারণ মানুষ চেয়েছে আমার বাড়ির মেয়েটি যাতে নিরাপদ থাকে। সন্ধ্যায় কাটাপুকুর মর্গে রাখা হয় দেহ, এবং ঠিক সেই জায়গাতে ময়নাতদন্ত সম্পন্ন হয় ছোট্ট উমার। এবং যে ভুলটা প্রথমবার বাংলার মানুষ করেছিল, সেই ভুল আর করা হয়নি। রাতেই দেহ আনা হয় গ্রামে, যেখানে তারা দেহ নিতে অস্বীকার করে। সমাধিস্থ করা হয় ছোট্ট উমাকে, যাতে পরবর্তীকালে আবার সেই দেহর কোনো না কোনো সময় ময়নাতদন্ত হয়। সিবিআই যদি আবার নতুন করে কেসটা নেয়, যদি নেওয়ার সম্ভাবনা থাকে, সাংসদকে গো ব্যাক স্লোগান কি করেছেন সাংসদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে দিদি আপনি পাচ্ছেন না, পুলিশ মন্ত্রিত্বটা ছেড়ে দিন। তদন্তের সিট গঠন করেছে পুলিশ। আবারও বলছি, এই ঘটনাগুলো আলাদা আলাদা ঘটনা নয়। আমি বারবার কুলতলি নিয়ে কথা বলছি, মহিষমারীর কথা বলছি, কালকে হয়তো মহিষ বাথান হবে, পরশুদিন হয়তো বাস থেকে এরকম ঘটনার খবর আমাকে দিতে হবে, তারপরের দিন হয়তো ভোর রাতে পুজো থেকে ঠাকুর দেখার সময় এরকম একটি ঘটনা ঘটেছে, তারপরে অন্য একটি খবর আসবে। বন্ধ করার জন্য পুলিশ কি করছে তার জবাব বাংলার মানুষ চায়। কেন বলছি? কারণ এই ঘটনাগুলো বিপজ্জনক। আমি আপনাকে বলেছিলাম, এই সমস্ত কিছু দেখানোর পরে উমার পিসি বড় মারাত্মক কথা বলেছে, বড় মারাত্মক কথা। আজ পুরো 1 ঘন্টার শো আমি কুলতলির মায়েদের কথা শোনাতে চাই, যেভাবে আমি বারবার করে অভয়ার মা বাবার কথা শুনিয়েছি। আজ কুলতলির উমার পিসি ঠিক কি বলেছিল, ভালো করে একটু ভলিউম আপ করে প্লিজ শুনুন, প্লিজ, এটা আমার অনুরোধ, এবং তারপর ভাবুন। শুনুন একবার। সেফ ম্যাডাম, আমরা বাচ্চা পাঠিয়ে কোথায় সেফ, কোথায় নিরাপত্তা? দিনের পর দিন আমি চাইছি যে আমার বাচ্চার যেরকম কোল খালি হয়েছে, আমার ভাইয়ের বাচ্চার, আমারও তো বাচ্চা রেপ হয়েছে। আমার বাচ্চা 2020 সালে থেকে রেপ হয়েছে। 22 সালে গিয়ে আমার নিজের বাচ্চা সুসাইড করে মারা গেল, 11-এ পড়ছিল। আমার বাচ্চা 2020 সালে থেকে রেপ হয়ে 22 সালে গিয়ে কেস হলো। পুলিশ ওরকম কোকরের মতন ধাক্কা মেনে মেনে আমাদেরকে তাড়িয়ে দিয়ে, আমার সেই কেসে আজও অবধি পাইনি। আজকে গোটা শো, আবারও বলছি, আমার উৎসব নিয়ে কোনো আপত্তি নেই। যার মনে হচ্ছে আইসক্রিম খাবে সে আইসক্রিম খাবে, যার মনে হচ্ছে আইসক্রিম খেতে খেতে হেডফোনে সে জবাব চায় বাংলা দেখবে, শুনবে, পিসির বক্তব্য শুনবে, শুনুক। যার মনে হচ্ছে বাড়িতে থাকবে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে নাচা গানা যায় না, আবারও বলছি, তাদের স্বাধীনতা আছে। আবার যারা নাচ গান করতে চায় কিন্তু আবার ফিরে ফিরে যেতে চায় ধর্মতলার ধর্ণা মঞ্চে,
প্রত্যেককে আমি বলছি, আজ 1 ঘন্টা আপনাদের এই উৎসবের মহা আয়োজনের মাঝে 1টা ঘন্টা আপনারা শুনতে পারবেন না? ময়ূকের একের পর এক যে অংশগুলো আপনারা শেয়ার করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আমি পিসির কথা শোনালাম কুলতলির, কিন্তু কুলতলির মায়েদের কথা শুনুন। এরপরেও আপনার হাত পা যদি ঠান্ডা না হয়, আমি জানি না, আমার তো অস্বস্তি বোধ করছে। শুনুন। এই জয়নগর থানা থেকে পুলিশ আসার সঙ্গে সঙ্গে কী করে আসামি ধরে লাশ পেয়ে যায় পরপিট। এটাই, এই জন্য আমরা পুলিশের উপর ভরসা করি না। আর আমরা চাই সিবিআই তদন্ত হোক, পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই। আমাদের ঘৃণা বোধ করছি, পুলিশের কোনো নিয়ম শৃঙ্খলা আমরা মানছি না, পুলিশের কাছে আমরা গেলে কোনো নিরাপত্তা পাচ্ছি না। এই সুরক্ষার ব্যবস্থা নিত, বাচ্চাটা কি মরতো? হ্যাঁ, ওখান থেকে আধা নিমিটি রাস্তা, ওখান থেকে ফাঁড়ি আর হাট। তার বাবা যখন গিয়ে বললো যে আমাদের এই বাচ্চাটা নিখোঁজ হয়েছে, আপনারা একটু দেখুন, তারা কেন দেখলো না? নৃশংসভাবে হত্যা করেছে, নির্যাতন দিয়েছে। আমরা চাই তাদের ফাঁসি হোক। আমরা